আমার কথা যদি বলি, আমি যখন বিয়ে করি তখন আমার অনেক আগের কথা, যদিও তখন আমার উপার্জন ছিল সব মিলিয়ে বলতে পারেন 1,500 টাকা ঢাকায়। আমি ওই অবস্থায় বিয়ে করেছি এক বাড়িওয়ালির মেয়েকে, ঢাকা শহরের বাড়িওয়ালি, অথচ আমি ঢাকা শহরের ফ্ল্যাটওয়ালাও না। যাই হোক, বিয়ের পরে মেয়েকে রাখবো ভাড়া বাসায় সেরকম সঙ্গতিও আমার ছিল না। একরকম বলতে গেলে মানে কি করব তার কোনো আমার মানে ইয়ে ছিল না, ব্যবস্থা ছিল না। তারপরেও আল্লাহর উপর ভরসা করে করেছি এবং তারাও দিয়েছেন দিনদারিতাকে, তারাও অগ্রাধিকার দিয়েছেন, আমিও দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে দেখা গেল বিয়ের কিছুদিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপার্জন 3 গুণ বাড়িয়ে দিলেন। এবং তারপরেও যে চলতে খুব মানে আমরা সচ্ছলভাবে চলতে পেরেছি তা না, তারপরে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ যথেষ্ট হন। আর হ্যাঁ, আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা বিয়ে করতে চান কিন্তু ভালো করে পরিশ্রম করে নিজের অভাব দূর করতে রাজি না। দড়ি মাছ নাসুই পানি টাইপের দুনিয়াদারি করেন। দুনিয়াদারি যদি আপনি দুনিয়াদারি করার মতো করেন, পেশাদারিত্বের সাথে করেন, সিরিয়াসলি করেন, খুব ভালোভাবে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সর্বোপরি আমাদের সবরের কোনো বিকল্প নেই, সবর করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিয়ের জন্য কি কি গুণ দেখবো আমরা? আজকাল আমাদের সমাজে বিয়ে ভঙ্গের এক হিড়িক চলে, আপনারা জানেন, এক মহামারীর রূপ ধারণ করেছে বিয়ে ভঙ্গের রোগটি, বিষয়টি। আর এর মূল কারণগুলোর ভিতরে একটা এটাও যে বিয়ের সময় আমরা মেয়ে নির্বাচনের ক্ষেত্রে, এমনকি মেয়ে পক্ষ ছেলে নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি, আর এর মাসুলটা দিতে হয় পরবর্তীতে এসে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি বিষয় দেখে। এবং একই কথাকে আপনি উল্টিয়েও বলতে পারেন, অর্থাৎ ছেলেদের বিয়ের ক্ষেত্রেও এই 4টি বিষয় দেখা হয়। তার ভিতরে একটি হলো লিমা লিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে দ্বিতীয়টি, আরেকটা হলো ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি বিয়ে করার সময় দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, আল্লাহর সাথে সম্পর্ক দেখে, ওইটাকে দেখে তারপর তুমি বিয়ে করো। একজন জীবনসঙ্গী হিসাবে যাকে তুমি চাইছো, তিনি পাত্র হোক অথবা পাত্রী হন, তার ভেতরে যদি পার্থিব তেমন কোনো কোয়ালিটি না থাকে, এমনকি সৌন্দর্যও যদি খুব একটা না থাকে, কিন্তু দিনদারিতা পূর্ণ মাত্রা থাকে, ইনশাআল্লাহ এই জীবনসঙ্গী তোমার দুনিয়াতে সুখ শান্তির কারণ হবে, আখিরাতে সুখ শান্তির কারণ হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই, আমার একান্ত পরিচিত একাধিক যুবক বন্ধুদের বিয়ের সময় আমরা দেখেছি তারা ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহাকে পরিপূর্ণভাবে মেনে তারা বিয়ে করেছেন। এমনকি বাবা মায়ের প্ররোচনা, তাদের চাপ, এগুলোকে অ্যাভয়েড করে বিনয়ের সাথে তাদেরকে বুঝিয়ে নিয়ে, কনভিন্স করে নিয়ে তারা কিন্তু দিনদার জীবন সঙ্গী গ্রহণ করেছেন। এবং সেক্ষেত্রে আমি দেখেছি একজন ইঞ্জিনিয়ার, তিনি আলহামদুলিল্লাহ জাগতিক দিক থেকে অনেক অগ্রসর, একজন ভালো পড়াশোনা করা মানুষ, শহরে বসবাস করা মানুষ, সামাজিকভাবে ভালো অবস্থানে থাকা মানুষ, তিনি বিয়ে করেছেন অজপাড়া গায়ের অনেক দূরের, ভিন্ন বলতে বহু দূরের, দেশের এপার ওপার বলতে পারেন এরকম জায়গার মেয়েকে। এবং সে মেয়েদের দুনিয়াবি ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নাই তেমন একটা, একেবারে অজপাড়া গায়ের। হ্যাঁ, শিক্ষাটুকু আছে যেটা দরকার হয়, না হলে বোঝাপড়ার সমস্যা হয়, কিন্তু দিনদারিতা মাশাআল্লাহ পরিপূর্ণ মাত্রায় আছে। আলহামদুলিল্লাহ, তারা যে পরিমাণ শান্তিতে আছে, আমার মনে হয় না যে আমার জানাশোনা অন্য অনেক তাদের অবস্থানে বা তাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন তারা এর ধারে কাছেও শান্তিতে আছেন। আমার নিজের কথা আমি বলতে পারি, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদীর ক্ষেত্রে আমার ব্যাপারটা আমি যদি আপনাদেরকে খোলামেলাই বলি, আমার বাবা মাও চেয়েছিলেন যে তাদের ছেলের জন্য একজন তাদের মনের মতো মেয়ে, খুব দুনিয়াবী দিক থেকে অগ্রসর, এবং যেসব বিষয়গুলো আজকাল মানুষ খেয়াল করে ওগুলো দেখেই যেন আমি বিয়ে করি। কিন্তু আমি খুব সিরিয়াস ছিলাম যে আমার জীবনসঙ্গী হিসাবে যাকে পেতে চাই তিনি দিনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর, দিনটাকে আসলেই বোঝেন, কোরআন হাদিস আসলেই বোঝেন, পরিবারটাই পুরো আপনারা প্র্যাকটিস করেন দিনকে এবং আল্লাহমুখী, এই বিষয়টাকে আমি নিশ্চিত করার চেষ্টা করেছি। আর সেই সাথে দোয়াও অব্যাহত ছিল আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করলে যে দিনদার পেয়ে যাবো তা না। অনেক ভাইরা এমনও বলেছেন যে দিনদার মেয়ে তিনি বিয়ে করবেন, বড় শখ ছিল, স্বপ্ন ছিল, সেজন্য দিনদারি দেখেই শুধু তিনি বিয়ে করেছেন। পরে দেখা গেল যে সেটাও আসলে আশানুরূপভাবে পান নাই। যাই হোক, এই জন্য দোয়াও করতে হয়। আলহামদুলিল্লাহ, যারা করেছেন তারা ভালো পেয়েছেন। এই জন্য বলবো, বিয়ে করার সময় দিনদারিতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে দেখবেন, আর সেই সাথে আপনার ফ্যামিলির সাথে যায় এটাও দেখবেন, তা না হলে পরে ম্যাচ হয় না, আপনার
দিনের চাহিদা বা দিনের প্রতি আগ্রহটুকু অনেক সময় কমে যায়, আল্লাহ মাফ করুক, যদি ওই বোঝাপড়াতে পরবর্তীতে সমস্যা হয়। জন্য শিক্ষার দিক থেকে অন্তত একটা পর্যায়ে যেন থাকে সেটা খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। যারা বিবাহ করতে পারছেন না, আপনারা হতাশ, আপনাদের এই হতাশার জন্য আমরা নসিহা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন, যখন তিনি চেয়েছেন যে তার যৌবনকে শেষ করে ফেলবেন আল্লাহর ইবাদতের জন্য, নিষেধ করেছিলেন তিনি কিন্তু যুবক সাহাবীকে নসিহা করেছেন যে তোমরা যারা বিবাহ করার আর্থিক সঙ্গতি রাখো না, সমর্থ রাখো না, তারা রোজা রাখো। প্রিয় দর্শক, সবরের নামই তো ইসলাম। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়, এই ধৈর্য ধারণের বিনিময়ই তো জান্নাত। আমরা গুনাহ করতে মনে চায়, করতে পারি না, সবর করতে হয়। ইবাদত করতে মন চায় না, তবুও করতে হয়। এই সবগুলোই তো সবর। অতএব আমাদের গোটা ইসলাম চর্চাটাকেই তো বলতে পারি আমরা সবরের চর্চা, ধৈর্য ধারণের চর্চা। বিদায় আপনি বিশেষ করে যুবক যদি হন, বিয়ে করার শারীরিক সঙ্গতি আপনার আছে কিন্তু আর্থিক সঙ্গতি নাই, বা অন্য কোনো কারণে বিয়ে করতে পারছেন না, তাহলে আপনার উচিত হবে অবশ্যই সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর হ্যাঁ, এরকম পরিস্থিতিতে শয়তান আপনাকে বিপদগামী করতে পারে, শয়তান আপনাকে শয়তানের পথে পরিচালিত করতে পারে। সেই ভয়ের জায়গা থেকে আপনাকে অবশ্যই বাঁচার জন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। এমনকি তথাকথিত মেয়ে বন্ধুদের থেকে ছেলেদেরকে দূরে থাকতে হবে এবং মেয়েদেরকে ছেলে বন্ধু থেকে দূরে থাকতে হবে। এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি দেখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সেই সাথে আপনার বিবাহ যত দ্রুত করা যায় সেই পথ যাতে উন্মুক্ত হয় সেজন্য চেষ্টা করবেন। অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করবেন, নিজেরাও বোঝার চেষ্টা করবেন যে বিয়ে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন সঙ্গিনীর রিজিকের ব্যবস্থা করবেন। আমরা একটু কষ্ট করেই চলবো, কিন্তু আলহামদুলিল্লাহ সততার উপরে চলবো। আমি আমার কথা যদি বলি, আমি যখন বিয়ে করি তখন আমার অনেক আগের কথা, যদিও তখন আমার উপার্জন ছিল সব মিলিয়ে বলতে পারেন 1,500 টাকা ঢাকায়। আমি ওই অবস্থায় বিয়ে করেছি এক বাড়িওয়ালির মেয়েকে, ঢাকা শহরের বাড়িওয়ালি, অথচ আমি ঢাকা শহরের ফ্ল্যাটওয়ালাও না। যাই হোক, বিয়ের পরে মেয়েকে রাখবো ভাড়া বাসায়, সেরকম সঙ্গতিও আমার ছিল না। একরকম বলতে গেলে মানে কি করব তার কোনো আমার মানে ছিল না, ব্যবস্থা ছিল না। তারপরেও আল্লাহর উপর ভরসা করে করেছি এবং তারাও দিয়েছেন দিনদারিতাকে, তারাও অগ্রাধিকার দিয়েছেন, আমিও দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে দেখা গেল বিয়ের কিছুদিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপার্জন 3 গুণ বাড়িয়ে দিলেন। এবং তারপরেও যে চলতে খুব মানে আমরা সচ্ছলভাবে চলতে পেরেছি তা না, তারপরে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ যথেষ্ট হন। আর হ্যাঁ, আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা বিয়ে করতে চান কিন্তু ভালো করে পরিশ্রম করে নিজের অভাব দূর করতে রাজি না। দড়ি মাছ নাসুই পানি টাইপের দুনিয়াদারি করেন। দুনিয়াদারি যদি আপনি দুনিয়াদারি করার মতো করেন, পেশাদারিত্বের সাথে করেন, সিরিয়াসলি করেন, খুব ভালোভাবে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সর্বোপরি আমাদের সবরের কোনো বিকল্প নেই, সবর করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।